তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো, বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেবো, থাকবেই না। মোদিজি 14 কোটি ইজ্জত ঘর বানিয়েছেন এই বাংলায়। আজকে যারা টাকা নেই, টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। এই চোর মমতা তার সরকারকে 72 লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। 12,000 টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য। পাননি আপনারা? কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে, চোর তৃণমূল। আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন, উজালা গ্যাস, উজালা 1, উজালা 2, আমাদের রাজ্যে তো উজালা 3 করতে পারেনি। গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয়? মায়েদের, দিদিদের। আপনারা রান্না করেন, আমরা খাই, তাই তো? আজকে মোদিজি 10 কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে স্টোভ, বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম 12 মাস 12টি সিলিন্ডার ফ্রি। পরবর্তীকালে যে গ্যাস আজকে 813 টাকা করে বাজারে পাওয়া যায়, আপনারা সেই গ্যাস 513 টাকা করে পান। ভারতীয় জনতা পার্টির সরকার উজালার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে। তৃতীয় যদি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজি 4 কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে, দেখবেন প্রেসের নাম নেই। এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে, পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটারগুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো, বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন, আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল। কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না। এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেব। মাপলার তো গেছে, এবার তো হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না, এই মিথ্যার মধ্যে, চিটিংবাজদের মধ্যে পড়বেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।